সরকারকে একটা আমার চাকরি দেওয়া হয় আর শম্ভুলালের ফাঁসি হয়। শম্ভুলালের যে মামলা, যে তোমার বাবাকে সেই সময়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, তার বিচারকে এখনো কি অবস্থা আছে? এখন তো শুনছি কি জেলে আছে, এখন তো কিছুই হয়নি, 8 বছর হয়ে গেল, কেন ওর ফাঁসি হচ্ছে না? অনেক কষ্ট করে আমার বাবা মারা গেছে, ওর কেন হচ্ছে না শাস্তি? সিদ্দিকীর আইএসএফ এর সভায় এসেছেন আফরাজুলের স্ত্রী ও তার মেয়ে। আপনারা জানেন রাজস্থানে আফরাজুলকে কিভাবে প্রকাশ্য দিবালোকে অন ক্যামেরায় পুড়িয়ে হত্যা করেছে, এবং সেটাকে নিয়ে রাজ্য রাজনীতি তো বটে, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মিডিয়া তোলপাড় করেছিল। এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। তারপর কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ হয়েছিল, মিছিল হয়েছিল, এবং সেই সময় টিডিএন বাংলা আফরাজুলের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তাদের ঈদ কেমন কাটছে, তাদের বাড়িতে সংসার কিভাবে চলছে আপনারা জানেন। সেই খবরের জেরে তার পরিবারকে একটি পাকা বাড়ি করে দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারপরে লাগাতার খবর হয়েছিল টিডিএন বাংলায়। সে দীর্ঘদিন পর আজ তাদের পরিবারের সঙ্গে ফের দেখা হচ্ছে। আজ নওশাদ সিদ্দিকের আইএসএফের সভায় আফরাজুলের স্ত্রী এবং তার মেয়ে এসেছেন। সেই সময় কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছিল, কিন্তু এখন কেমন চলছে জানার চেষ্টা করবো। এখন আপনার সংসার কিভাবে চলছে? চলছে মোটামেন করে, কি করবে? যার বাড়িতে লোক নাই তো কি আর ভালো চলবে সংসার? ছেলে ছেলে থাকতো কি আমার স্বামী থাকতে গেলে ওরকম আমার বাড়ি চলতো চলবে। আমি রোগ লিয়া যে পড়াছি বাবু, খুবই অনেক বড় বড় রোগ হয়ে গেছে আমার। এখন কি আগের মতো কোনো নেতা নেত্রীরা যায় না, এখন কেউ খোঁজ নেয় না? একটু কি আর লাই। আপনার সেই মেয়ে যেটা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছিল, সে এখনো কাজ করছে 6,000 টাকা বেতন? করছে বিডিও অফিসে। বেতন বাড়ায়নি বা পার্মানেন্ট হয়নি? না, কিছু হয়নি। আমরা সেই সময় দেখিয়েছিলাম আফরাজুলের মেয়েকে, সে টার্গেট পয়েন্ট আর স্কুলে পড়াশোনা করতো। এখন তুমি কি করছো? এখন আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছি, তো বাড়িতে বসে থাকি, এখন কিছু কাজ করি না। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলছি কি একটা আমাকে চাকরি দেওয়া হয়, কেন 6,000 বেতনে 2 ফ্যামিলি চলবে না, সংসার ভারী হয়ে গেছে। আর 6,000-এর জীবনে সংসার চলে 2 ফ্যামিলি। আমার দিদির ক্যাজুয়াল আছে, আবার পারমিনেন্ট হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি কি আমাকে একটা চাকরি দেওয়া হয়, খুবই দয়া করে বলছি ওকে আপনাকে। আর আমি শম্ভুলালের ফাঁসি চাই। আমার বাবা এখন বেঁচে থাকতো তো আমাদের কত আশা পূরণ করতো। এখন আমার বাবা নেই তো দুনিয়াতে কিছুই না, আমরা 3 বোন ছাড়া দুনিয়াতে কেউ না। আর আমার মা অনেক অসুস্থ থাকে, খোঁজ খবর নেয়, ভাইজানরাই ওরাই আমাদের পাশে আছে। আর ওদেরকে আমি বলছি কি দয়া করে সরকারকে একটা আমার চাকরি দেওয়া হয় আর শম্ভুলালের ফাঁসি হয়। শম্ভুলালের যে মামলা, যে তোমার বাবাকে সেই সময়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, তার বিচারকে এখনো কি অবস্থা আছে? এখন তো শুনছি কি জেলে আছে, এখন তো কিছুই হয়নি, 8 বছর হয়ে গেল, কেন ওর ফাঁসি হচ্ছে না? অনেক কষ্ট করে আমার বাবা মারা গেছে, ওর কেন হচ্ছে না শাস্তি? আমাদের সরকার কাছ থেকে দাবি চাইছি, এটাই আমাদের। দয়া করে বলছি কি আমাদের আত্মীয় এই চাকরি হয় আর এই ফাঁসি হয়, আমরা এটাই বলছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আফরাজুলের স্ত্রী ও তার মেয়ের সঙ্গে কথা বললাম। আফরাজুলের মেয়ের দাবি হচ্ছে সরকার যেন একটা চাকরির ব্যবস্থা করে, এবং তার দিদিকে যে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছিল সেটা যেন পার্মানেন্ট হয়। এবং এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম হাবিবা খাতুন। হাবিবা খাতুনের দাবি তারও যেন একটা চাকরির ব্যবস্থা করে, কেননা তার এখন পড়াশোনা করে বাড়িতে আছে, তার কেউ নেই, ভাই নেই, তারা বোন, এবং সংসারকে চালানোর মতো কেউ নেই। তার স্ত্রী অসুস্থ, এবং শম্ভুলাল যে একেবারে প্রকাশ্য দেবালোকে অন ক্যামেরায় আফরাজুলকে পুড়িয়ে হত্যা করেছে, সেই শম্ভুলালকে যেন ফাঁসিতে ঝোলানো হয়। এর আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা যেন রাজ্য সরকার করে, এবং সরকার যেন এর আইনি লড়াইটা দেয়, এবং তার দাবি এর যেন শাস্তি হয় শম্ভুলালের। আর সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার কাতর আর্জি, তার যেন একটি চাকরির ব্যবস্থা করা হয়, কেননা এই পরিবারে কেউ নেই। তার স্ত্রী অসুস্থ, একটা বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে, একটা বাড়িতে যদি বাবা না থাকে, স্বামী না থাকে, তাহলে স্ত্রীর যে কী অবস্থা হয়, মেয়েদের যে কী অবস্থা হয়, কেবল ভুক্তভোগী জানে।
তার স্ত্রী জানালেন সেই রকম রাজনৈতিক নেতারা আজ আর যায় না। আসলে এটাই নিয়ম, কালের নিয়মে সবাইকে ভুলে যায়। রাজনীতির যা ফায়দা তোলা সেটা তুলে ফেলেছে, এখন তাদের কথা আর কেউ মনে রাখে না। এটা অত্যন্ত বড় খবর যে আফরাজুলের স্ত্রী আজ কিন্তু এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর এই সভায় আসছেন। আজ শহীদ মিনারে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আইএসএফের, সেই সভায় কিন্তু আসছেন, ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা একেবারে এক্সক্লুসিভ ভিডিও টিডিএন বাংলার পর্দায় দেখিয়ে দিলাম, কেননা আফরাজুলের ইস্যু নিয়ে প্রথম থেকেই টিডিএন বাংলা একেবারে সোচ্চার ছিল, তার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার ছিল, তার অধিকার নিয়ে তারা সরব হয়েছিল। আমরা আজও দাবি করছি, হাবিবার দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আমাদেরও, তার একটা চাকরির ব্যবস্থা করা হোক এবং আফরাজুলের খুনির যাতে সর্বোচ্চ শাস্তি হয়, ফাঁসি, তার ব্যবস্থা করা হোক। আইনি দিক যত আছে তা দিয়ে ভালো লয়ার ধরে এই ব্যবস্থাটা যেন করা হয়। এই পরবর্তী আপডেট জানাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ।